তুফানের ডে 7 বক্স অফিস কালেকশন। আমরা জানি প্রথম 7 দিন তুফান সিনেমাটা তাণ্ডব চালালো এবং আমরা এটা আশা করতে পারি যে শুধু 7 দিন নয়, তুফানের তাণ্ডব এখন চলতেই থাকবে। বন্ধুরা, শুধুমাত্র ওয়ার্কিং ডেগুলোতে পর্যন্ত তুফান যেরকম কালেকশন করতে পেরেছে, মানে আমি হলিডের কথা তো ছেড়েই দিলাম, হলিডেতে তো সব রেকর্ড ভেঙে দিয়েছে, ওয়ার্কিং ডেতে পর্যন্ত তুফান যেরকম কালেকশন করেছে, আনবিলিভেবল কালেকশন। গতকাল আমরা সবাই জানি বাংলাদেশে ওয়ার্কিং ডে ছিল, রবিবার ছিল, তো তারপরেও তুফান যে কালেকশনটা করেছে সেটা জাস্ট অভাবনীয়। আমি কালেকশনে আসার আগে কিছু সিনেমা হল তোমাদেরকে গতকাল দেখিয়ে দিতে চাই যেগুলো আমার কাছে এসেছিল। যেমন ধরে নাও, এই যে তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ, পান্না সিনেমা হল মুন্সিগঞ্জ, সন্ধে 6:30টার শো 90% ফুল ছিল, 90% ফুল ছিল। আচ্ছা, এর আগে যদি আমরা আসি, তোমরা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ ময়মনসিংহ ছায়াবাণী সিনেমা হলের চিত্র, এটা সন্ধ্যে 6:30টার শো, প্যাকড আপ যাচ্ছে। আবারও মনে করাই, গতকাল কিন্তু রবিবার ছিল, ওয়ার্কিং ডে ছিল, তার মধ্যে কিন্তু এই কালেকশনটা, এই ছায়াবাণী সিনেমা হলের বাইরের চিত্রটা তোমরা এবার দেখো, দেখতে পাচ্ছ তো কিরকম ভিড়। এছাড়াও তোমাদেরকে আমি দেখাই, দেখো স্টার সিনেপ্লেক্সের কোনো একটি শাখায়, এটি আমি যদি খুব ভুল না করি এটা বসুন্ধরা সিটি, বিকেল 4টে বা 4:30টের দিকের শোয়ের লাইন দেখো, লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তুফানের টিকিট কাটার জন্য। তো এই সিনারিও আমরা গতকালও দেখতে পেয়েছি। তো বক্স অফিসটা নিয়ে আলোচনা করার আগে জাস্ট আমরা একটু রিভাইজ করে নিলাম যে গতকালের সিনারিও কি ছিল এক্স্যাক্টলি। এইবারে আমরা বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি। আমি অবশ্যই ক্রেডিট দেব বিএমআরকে। বিএমআর আমাদের রোজ বক্স অফিস কালেকশন প্রোভাইড করে থাকে। গতকালও তারা দিয়েছে একদম রাত্রিবেলার দিকে গতকালের বক্স অফিস, মানে মাল্টিপ্লেক্স চেনের কালেকশন। গতকাল আমরা দেখতে পাচ্ছি 65,55,000 টাকার বিজনেস হয়েছে গতকাল ডে 7-এ তুফানের মাল্টিপ্লেক্স চেন থেকে। 65,55,000। এখনো পর্যন্ত আমরা জানি হাইয়েস্ট ছিল 6th ডে, অর্থাৎ 6ষ্ঠ দিনে 73 লক্ষ প্লাস কালেকশন হয়েছিল। তো 7 ডেতে আমরা দেখতে পাচ্ছি 65 লক্ষের একটা কালেকশন। প্রথম 7 দিন মারাত্মক হোল্ড করলো তুফান, এটা নিয়ে কোনো ডাউটই নেই। আজকে সোমবার, আজকেও ওয়ার্কিং ডে, মঙ্গলবার ওয়ার্কিং ডে, আবার বৃহস্পতিবার পর্যন্ত, বুধবার পর্যন্ত একদম কমপ্লিটলি ওয়ার্কিং ডে চলবে আমি যদি ভুল না করি। এবার এটাই দেখার, এই যে মাল্টিপ্লেক্স চেনের কালেকশনটা গতকাল যে 65 লাখটা এসেছে, মোটামুটি এই ওয়ার্কিং ডেগুলোতে তুফান এবার 50 লাখ টাকার কালেকশন যদি হোল্ড করতে পারে মাল্টিপ্লেক্স চেন থেকে, বিরাট ব্যাপার, অভাবনীয় বিষয় হয়ে যাবে, তোমরা ভাবতে পারবে না। বিএমআর এখানে আরও ডিটেলসে লিখেছে, তারা এক্স্যাক্টলি লিখছে যে কোথায় কোথায় কী সিনারিও ছিল। আমরা একটুখানি দেখি। লাকি 7 কাজ করলো তুফানের পক্ষে, অফিস খোলার দিনেও কালেকশন এলো ঈদের 3য় দিনের কাছাকাছি। সিনেমাটা রিলিজের 3য়তম দিনে এই কাছাকাছি কালেকশন করতে পেরেছিল, যেটা সিনেমাটা 7th ডে অর্থাৎ 7ম ডেতে এসেও সেই কালেকশনই হোল্ড করতে পেরেছে। তবে হাউসফুলের শোয়ের সংখ্যা কমেছে, স্বাভাবিক। এবার তো ধীরে ধীরে হাউসফুল একটু একটু করে কমবে, কেননা প্রচুর মানুষ দেখে ফেলেছে তুফান। আর অবশ্যই যে রিপিট অডিয়েন্স যারা তুফান আবার দেখতে চাইছে, যারা ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি করেন, তাদের কাছে হলিডে ছাড়া কোনো গতি নেই, কাজের মধ্যে তারা কিভাবে দেখবেন, তাই না? তাই ন্যাচারালি ওয়ার্কিং ডেগুলোতে তুলনামূলকভাবে হাউসফুলের সংখ্যা একটু কমবে। আবার সপ্তাহের শেষের দিকে এইটা মারাত্মকভাবে জার্ক নেবে, ঠিক আছে? তো হাউসফুলের শোয়ের সংখ্যা একটু কমেছে। স্টার সিনেপ্লেক্সের 7টি ব্রাঞ্চে 55টি শোয়ের মধ্যে 44টি ছিল হাউসফুল, 3টি ছিল অলমোস্ট ফুল। আচ্ছা, লায়ন সিনেমাজে 12টি শোয়ের মধ্যে 8টি শো ছিল হাউসফুল। চট্টগ্রামে সিলভার স্ক্রিনে চলা 5টি শোয়ের মধ্যে 4টি ছিল হাউসফুল। গ্র্যান্ড সিলেটে চলা 4টি শোয়ের মধ্যে 1টি ছিল হাউসফুল। বগুড়ার মমিনে চলা 4টি শোয়ের মধ্যে 3টি ছিল হাউসফুল। আর যথারীতি রাজশাহী গ্র্যান্ড রিভার ভিউতে একটু কম চলেছে, যেখানে তুফানের 3টি শো কিন্তু কোনোটি হাউসফুল যায়নি। নাই যেতে পারে, এতগুলো জায়গায় হাউসফুল যাচ্ছে। গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে যদি হাউসফুল না যায়, আমি তো এটা ধরে নিতে পারি অকুপেন্সি 60%, 65% ছিল, তার থেকে কম তো ছিল না। এই যে 3টে শোয়ের হিসেব আমরা পেলাম, আই হোপ যে 60%-এর কম অকুপেন্সি ছিল না। তো মারাত্মক লেভেলের একটা কালেকশন ডে 7-তে এসেও করলো একটা ওয়ার্কিং ডের মধ্যে তুফান।
এটা মাথায় রাখতেই হবে। আমি যদি দেখি যে ডে 8তে এসে তুফান সিনেমাটা মাল্টিপ্লেক্স চেইন থেকে মোটামুটি 50 থেকে 52 লাখের একটা কালেকশন করেছে, তাও আমি অবাক হব না বা আমি নিরাশ হব না। আমি মনে করব যেটা মারাত্মক লেভেলের কালেকশন। অলরেডি তোমাদেরকে আমি রাত্রিবেলায় ভিডিও করে বলে দিয়েছিলাম যে ঢাকার ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিন মধুমিতা, সেটার প্রথম 7 দিনের যে গ্রস কালেকশন ছিল হাইয়েস্ট প্রিয়তমার 37 লক্ষ টাকা, সেটাকে কিন্তু তুফান বিট করে 41 লক্ষ টাকাতে পদার্পণ করে ফেলেছে অলরেডি প্রথম 7 দিনে। তাহলে যদি ঢাকার মধুমিতাতে হয় এই সিনারিও, তাহলে বাকি সিঙ্গেল স্ক্রিনগুলোও কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা করে ফেলতে পারি যে তুফানের থেকে বেটার কালেকশন করেছে। ওয়েট, আমি তোমাদের জন্য আবার হল মালিকদের ইন্টারভিউ নিয়ে আসবো, আমাকে একটু সময় দাও। আর হ্যাঁ, ইন্টারভিউ বললাম বলে মনে পড়লো, তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো বিশ্বজিৎ ঘোষ, অ্যাক্টর বিশ্বজিৎ ঘোষের ইন্টারভিউটাকে, অর্থাৎ তুফানের ছায়া সঙ্গী সুলতানের ইন্টারভিউ তোমরা যেভাবে দেখেছো, আমরা অভিভূত। আমরা বলে বোঝাতে পারবো না কতটা আনন্দ আমরা পেয়েছি। এবং তোমরা পুরো ভিডিওটা দেখছো অনেকেই, এত বড় একটা পডকাস্ট হওয়া সত্ত্বেও। অনেক ধন্যবাদ। যদি তোমাদের এইরকম ধরনের পডকাস্ট এপিসোড আরও ভালো লেগে থাকে, আমরা আরও নতুন নতুন পডকাস্ট তোমাদের সামনে আনবার চেষ্টা করব। তো আমি এই ভিডিওটার মধ্যেই বলে যাওয়ার চেষ্টা করতে চাই যে ডে 7তে মোটামুটি কালেকশন তুফানের কীরকম কি এলো। আমার ধারণা, এটা আমার ধারণা, যদি 65 লাখ টাকা মাল্টিপ্লেক্স চেনের কালেকশন হতে পারে, তাহলে সিঙ্গেল স্ক্রিন থেকে মোটামুটি, খুব কম করে বলছি, গতকালও মোটামুটি 1,40,00,000 থেকে 1.5 কোটি টাকার কালেকশন হয়েছে। যদি তাই হয়, তাহলে তুফানের খাতায় কিন্তু আবারও ডে 7তেও 2 কোটি টাকা প্লাস একটা বক্স অফিস কালেকশন, গ্রস কালেকশন আসা উচিত। যদি আমরা নেট কালেকশন ধরি, তো চলো আমরা ধরে নিলাম 1.5 কোটি টাকার নেট কালেকশন হয়েছে। 1.5 কোটি ডে 7তে এসে। তো এখন আমরা এটাই দেখার বা জানার চেষ্টা করব যে প্রডিউসার ফিগার আমাদের জানানো হয় কিনা, কীরকম কি কালেকশন এলো। সেটা যদি পাবলিক করা হয়, আমার মনে হয় দর্শক আরও বেশি আনন্দ পাবেন যে তারা তাদের কষ্টার্জিত পয়সায় সিনেমাটা দেখেছেন। এবং সবথেকে বড় কথা, তাদের পয়সাটা জলে যায়নি। তারা প্রত্যেকে দেখে বেরিয়ে বলছেন পয়সা উসুল করা একটি সিনেমা তুফান। তো এটা একটা মারাত্মক লেভেলের বিষয়, যেটা প্রচণ্ড ভালো লেগেছে। তো এরকম তুফানের তাণ্ডব চলতে থাকুক, চলতেই থাকুক। এবং তুফান বাংলাদেশের অল টাইম ব্লকবাস্টার সিনেমা ব্যবসায়িকভাবে প্রিয়তমার রেকর্ডকেও ছাড়িয়ে যাবে। আই হোপ সো। দেখা যাক, সেটা আমরা মোটামুটি মাসখানেকের মধ্যে আন্দাজ করে ফেলতে পারবো যে এই যে প্রিয়তমার যে কালেকশনটা ছিল 40 কোটি টাকা প্লাস একটা কালেকশন, সেটা তুফান ভাঙতে পারে কিনা অল ওভার বিজনেসে, লাইফ টাইম কালেকশনে। সেটা দেখার জন্য আমাদের এখনও ওয়েট করতে হবে। দেখা যাক কি হয়। শেষ করলাম ভিডিওটা। পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।